রাজ্যে এসআইআর এর আর এক ধাপ জেলা সফরে কমিশনের নজরে এবার পূর্ব মেদিনীপুর। গতকাল রাজারহাট, গোপালপুর, বারাসাতের পর আজ কোলাঘাটে বৈঠক রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের যারা জেলা শাসক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। দুপুরে বিএলওদের সঙ্গেও বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। গতকালের পর আজ রাজ্যে এসআইআর এর আরও এক ধাপ, আরও একটি বৈঠক, এবং এই বৈঠক রাজারহাট, গোপালপুর, বারাসাতের পর কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের সঙ্গে এই বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। সরাসরি কথা বলবো এই বৈঠক সংক্রান্ত তথ্য আরো জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল যে বৈঠক হয়েছে, প্রথমে সিইও দপ্তরের বিভিন্ন জেলার জেলাশাসক, ইআরও, এইআরওদের সঙ্গে সেখানে প্রাথমিকভাবে যাবতীয় এসআইআরে কার কী কর্তব্য, কীভাবে পুরো প্রসেসটা কন্ডাক্টেড হবে সমস্তটাই বলা হয়েছে। এবং তারপরে রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্র, সেখান থেকে বারাসাত, একাধিক জায়গায় ডেপুটি ইলেকশন কমিশনার তিনি ঘুরেছেন, সঙ্গে সিইও এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ফুল বেঞ্চ। এবং আজকে কোলাঘাটে সকাল 10টা থেকে বৈঠক শুরু হবে। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই তিন জেলার জেলাশাসক, ওসি ইলেকশন, ইআরও, এইআরও সকলের সঙ্গে, এবং সেখানেও কিন্তু পুরো সিচুয়েশন কী অবস্থায় রয়েছে, কতটা প্রস্তুত এই জেলাগুলো, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে। যদিও কালকে সিইও জানিয়েছেন যে সমস্ত জেলায় কিন্তু প্রস্তুত রয়েছে এসআইআর এবং আসন্ন বিধানসভা ভোটের জন্য। এবং এই 10টা থেকে বৈঠকের পর দুপুর 2টো থেকে বিএলওদের সঙ্গেও বৈঠকে বসবেন ডেপুটি ইলেকশন কমিশনার, কারণ বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এসআইআরের ক্ষেত্রে এবং অবশ্যই ভোটের ক্ষেত্রেও। তো এখনও বেশ কিছু জায়গায় যদি বিএলও রিক্রুটমেন্ট বাকি রয়েছে, ট্রেনিং কিছু জায়গায় বাকি রয়েছে, পুরো প্রসেসটা কীভাবে হবে সেটা বোঝানো হবে আজকের এই বৈঠকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকে দুদিনের সফরে ডেপুটি ইলেকশন কমিশনার তিনি এসছেন, এবং যেটা সম্ভাবনা রয়েছে মধুবন্তী যে তিনি ভবিষ্যতেও আসবেন, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যে যদি এসআইআর হয় তার কিন্তু একটা বড় দায়িত্ব পড়তে চলেছে ডেপুটি ইলেকশন কমিশনারের ওপর। ফলে তিনি কিন্তু সরেজমিনে নিজে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, কতটা প্রস্তুত রয়েছে রাজ্য, কোন কোন জেলায় কী অসুবিধা রয়েছে সেটা খতিয়ে দেখছেন। এনিউমারেশন ফর্ম কোথায় কীভাবে প্রিন্ট হবে, কীভাবে ডিস্ট্রিবিউটেড হবে, যতগুলো ভোটার রয়েছে, যত ভোটার রয়েছে গোটা রাজ্য জুড়ে 7 কোটির কাছাকাছি, 7 কোটির উপর ভোটার রয়েছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে তারই নির্দেশ দেবেন আজকের এই বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। এবার কমিশনের নজরে পূর্ব মেদিনীপুর। আজ যেমনটা আপনাদের বলছিলাম, কোলাঘাটে আজকে বৈঠক রয়েছে, আর এই নিয়েই শুভেন্দু অধিকারী কি দাবি করেছেন? তিনি যেটা বলছেন যে সঠিকভাবেই পূর্ব মেদিনীপুর বেছে নেওয়া হয়েছে। এখানে কম বেশি গণতান্ত্রিকভাবে ভোট হয়, তবে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী বিবাহ সূত্রে এই জেলায় রয়েছেন। প্রত্যেক বুথে 30 থেকে 50 জন মৃত ভোটার আছে। ভোটার তালিকা থেকে তাদের বের করা দরকার। আর এসআইআর নিয়ে এই মন্তব্য বিরোধী দলনেতার। আরো একবার স্পষ্ট করি আপনাদের কাছে, নজরে পূর্ব মেদিনীপুর, আর সেই সংক্রান্তে শুভেন্দু অধিকারীর এই দাবি। সঠিকভাবে পূর্ব মেদিনীপুর বেছে নিয়েছে। এখানে সব ভোটে মোরাললেস গণতান্ত্রিকভাবে হয়, এখানে মানুষ অংশগ্রহণ করে। আমরাও চাই এখানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা জানি না, কিন্তু ফেসবুকের দৌলতে কিছু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বিবাহ সূত্রে এখানে এসে নিজের বাবার নাম পাল্টে আছে। অর্থাৎ এগুলো ভোটার তালিকা থেকে বেরিয়ে যাওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। আর কম বেশি প্রত্যেক বুথে 30 থেকে 50টা মৃত ভোট আছে প্রত্যেক বুথে, এটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে। পুরোটাই পরিষ্কার হয়ে যাওয়া দরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। সুদীপ বাবু, কমিশনের নজরে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর। কোলাঘাটে আজ বৈঠক রয়েছে, আর এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছেন, তিনি বলছেন যে পূর্ব মেদিনীপুর বেছে নেওয়া হয়েছে সঠিকভাবেই, তার কারণ এখানে কম বেশি গণতান্ত্রিকভাবে ভোট হয়। কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী বিবাহ সূত্রে এই জেলায় রয়েছেন, এবং 30 থেকে 50 জন মৃত ভোটার আছে। সব মিলিয়ে তার যেটা বক্তব্য, ভোটার তালিকা থেকে তাদের বের করা দরকার। না, কম বেশি গণতান্ত্রিক ভাবে ভোট হয় আবার কি কথা? ওনাকে সবার প্রথম পরিষ্কার করতে বলুন যে তমলুক এবং কাঁথি দুটো লোকসভা কেন্দ্রেই তো বিজেপি জেতার কেন্দ্র।
তা সেখানে তার মানে কি ভুয়ো ভোটারদের ভোটে বিজেপির সাংসদরা নির্বাচিত হয়েছেন? আজকে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা রাখতো তাহলে সারা দেশ জুড়ে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনটাকে ত্বরান্বিত করতে পারতো না। সারা দেশে আপনারা দেখেছেন কিভাবে কখনো রোল রিভিশনের নামে, কখনো এসআইআর এর নামে ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে। আমরা বলছি নির্বাচন কমিশনের ভূমিকা কার্যত দলদাসের ভূমিকা, এবং এখানে এই যার কথা বলছেন হাম্পিং ডাম্পিং, সেই হাম্পিং ডাম্পিং এর যে কেন্দ্র, সেই কেন্দ্রে তো বিজেপির যেটা কেন্দ্র, তা ওখানে যদি কম বেশি হয়, ওখানে যদি বাংলাদেশি ভোটার থেকে থাকে, তাহলে উনি তো কার্যত বলছেন যে ওই বাংলাদেশি এবং ভুয়ো ভোটারদের ভোটে অভিজিৎ গাঙ্গুলি এবং কাঁথি থেকে তিনি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে বিজেপি আসলে যেখানে নিজেদের প্রয়োজন সেখানে ভুয়ো ভোটারদের ঢোকায়, আর যেখানে জিততে পারে না। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।